বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ইলিশ মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। দর্শক, কার্তিক মাস ব্রহ্মপুত্র নদীতেই এভেলেবল ইলিশ মাছ ধরা পড়তেছে। সেই দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, জাল ফেলানো শুরু হয়ে গেছে। আমাদের ছোট ভাইজান জাল ফেলতেছেন। এই যে আমি পার্শ্ববর্তী যে জায়গাগুলো দেখাইতেছি আপনাদের, সবাই কিন্তু ইলিশ মাছ ধরার জন্যই ভাটা ধরতেছে। যাই হোক, আমরা নদীর মধ্যস্থল অবস্থায়, এই যে আমাদের পাশ দিয়ে জাহাজ যাইতেছে, খুব সুন্দর। এটি যুগি ঘোপার দিকে রওনা করছে। যে পূর্ব দিকে আমি দেখাইতেছি আপনাদের ব্রিজ, এই ব্রিজের পাশে আমাদের জাহাজ ঘাঁটি রয়েছে, সেখানে হয়তো লঙ্গর হবে এই জাহাজ। যাই হোক, এই শুভক্ষণে দেখি কি কি মাছ আসে আমাদের, আপনাদেরও দেখার আমন্ত্রণ জানাইলাম। দেখতে থাকেন। জাল ফেলানো আমাদের বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমাদের সম্পূর্ণ জাল ফালানো শেষ হয়ে গেল দর্শক, এখন উঠানোর পালা। আপনাদের উঠানোর দৃশ্য দেখার আমন্ত্রণ জানাইলাম। আসো 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 আসো, সুন্দর সুন্দর ইলিশ মাছ। দর্শক, মন মতো ইলিশ মাছ কোনবার সময় আমাদের আইসাই থাকে। আমি ক্যামেরা অন করে ধরে আছি, ইলিশ কিভাবে আসে লাইভ দেখাবো আপনাদের। দর্শক, ইলিশ আমাদের পাক পারতেছে ভাই, যাই যে সেই ভালো লাগছে, একদম সুন্দর ইলিশ। এই দেখেন লড়চড় করতেছে, মানে ইলশা পানিতে কিভাবে জালে লাগে দৃশ্য আপনাদেরকে দেখাইলাম। আমাদের ভাতিজা পিছন থেকে দেখা বলছে যে ইলশা জালের লগে লাগিয়া পাক পারতেছে। খুব সুন্দর, খুব বড় সাইজের। বর্তমানে আকাশ একদম পরিষ্কার, এই দেখেন চতুর্দিক। আর জাল কিভাবে আসে আপনাদের দেখাইতেছি, এর মধ্যে মাছ কিভাবে আসে দেখেন। বলতে বলতে মাছ কিভাবে আসে দেখছেন, একদম সোনালি কালারের ইলিশ, মনের মতো। এই যে দেখেন, বলছিলাম যে সোনালি কালারের ইলিশ কিভাবে আসে সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম। এই যে আরো একটি আসতেছে, এই যে এইভাবেই একটার পর একটা ইলিশ আসাই থাকবো দর্শক, আমি আপনাদেরকে দেখা থাকবো, দেখতে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্টে দর্শক আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়। তাই সবাইকে অনুরোধ থাকবো, ভিডিওতে কমসে কম একটি কমেন্ট করে যাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়। যাই হোক, ইলিশ দেখাইতেছি আপনাদের, একদম সোনালি কালারের ইলিশ। এই যে মাত্র শুরু হয়েছে জাল উঠানো, 3টা ইলিশ আমাদের আছে। আমি লাইভ আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে দর্শক। এই যে বলতে বলতে আরো একটি আছে, এটা কিন্তু খুব গুলগাল চেহারা, এই যে গুলগাল চেহারার মাছ। কোনো সময় হয় কি, খুব সুন্দর সুন্দর মাছ ঢুলতে ঢুলতে আসে, খুবই ভালো লাগে দর্শক। আপনাদের যেমনে দেখাই, যেমনে ভালো লাগে, আমরা যে জাল উঠানোর দৃশ্য দেখি, মানে লোকায় বসে বসে দেখি, আমাদের অনেক ভালো লাগে। মাছ ধরা তো জানেনি, মাছ ধরা অনুভূতিটা কিন্তু বেলেগ ধরনের। যখন মাছ ধরা পড়ে জালে, তখন মানে ফুর্তির অর্থাৎ আমোদের শেষ থাকে না। যাই হোক, এই যে জাল উঠতেছে দেখাতেছি আপনাদের, আবারও উঠবো এইরকম একই টাইপের, একই মানে টাইপের এরকম সোনালি কালারের ইলিশ, সুন্দর সুন্দর। একদম কর্তি একটা, ওই যে আমরা কর্তি বলে থাকি, এই যে নিচে পড়ে গেল। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের জালের মাছ না, এই যে ফাঁস মুখে লাগছে, লাগিয়ে আসছে। যাই হোক, এরকম অনেক মাছ এসে যায়। আর এই মাছগুলা ইলিশ মাছ
জালে ধরার পরে ছাইড়ে দিলেও বাঁচানো যায় না, দুঃখিত, তাই ছাইড়ে দিতে পারি না। এই যে দেখেন ইলিশ কিভাবে আসে। বলছি আজকের ভিডিও আপনাদের লাইভ দেখাবো আমি ইলিশ কিভাবে আসে। এই যে এই মাছটা কিন্তু এখন আসলো। যাই হোক, মাছ সবগুলাই একসঙ্গে দেখাবো আপনাদের কত মাছ হয়। এদিকে দেখাইতেছি ইলিশ মাছগুলো আসে কিভাবে, জাল পানির থেকে কিভাবে আসে সেই দৃশ্য দেখতে থাকেন। দর্শক, এটা মন মতো একদম, দেখছেন জিয়ন্ত কিরকম, মানে মাত্র জালে ধরছে, আইডিয়া হয় যে মাত্র জালে ধরলো। যাই হোক, বলতে বলতে এই দেখেন সামান্য সময়ের পরিবর্তে এই দেখাইলাম আপনাদের, দিন ভালো, বাতাস হঠাৎ করে আসে, এই যে বাতাস এসে গেছে, অল্প চিনচিন আওয়াজ আসবো। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকবেন, অবশ্যই অনেক ইলিশ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পারবো বলে আশা, কারণ সুন্দর সুন্দর মাছ কিন্তু আসা শুরু হয়ে গেছে। এই যে দর্শক, এই যে সুন্দর আরো একটি ইলিশ মাছ, এটা দেখছেন কালারটা কত সুন্দর, মন মতো মাছ আসতেছে। আপনাদেরকে আমি বলেছি আজকের ভিডিওটি লাইভ দেখাবো, সেম কোয়ালিটির দেখাতেছি, কিন্তু এদিকে সূর্যের প্রহর ঠিক দেখানো সম্ভব হইতেছে না, তাই অল্প এদিক ওদিক করে ধরে থাকি, কিভাবে আসে সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি। আহ দর্শক, বলছিলাম আপনাদের লাইভ দেখাবো আজকে ইলিশ কিভাবে আসে। এই যে আরো একটা আছে, এক এক করে অনেক হয়েছে, কিন্তু আরো অনেক ইলিশ আসবো দর্শক, এরকম সুন্দর সুন্দর বড় বড়। সবাই বেশি বেশি করে দোয়ায় থাকবেন, কারণ বড় বড় এই যে দেখেন দোয়া করতে করতে আরো একটা এসে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আরো ভালো লাগছে। তাহলে আসছি, থাক। আসো 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 আসো, একদম লাইভ ইলিশ কিভাবে আসে দর্শক, মন মতো ইলিশ সব। আল্লাহ দিলি বাবু আসবই, এক জোপা দুইটা একসাথ, আল্লাহ দিলি বাবু আসবই, দুইটাই একসাথে এসে এক ঝোপা ধরে। এই যে দর্শক, আজকের ভিডিও আপনাদের লাইভ দেখাবো বলছি, লাইভে দেখাইতেছি, ইলিশের অবস্থা দেখেন, এই দুইটা আরো ভালো লাগছে, একদম সুন্দর ইলিশ এই দুইটাই। দেখছেন এটা কি মাছ লাগছে, পাঙ্গাস নাকি ঘাইরা, বাসা কষা ঢাং পাঙ্গাস, এটা হলো ঘারুয়া মাছ, বিভিন্ন জনের বিভিন্ন নাম, এটাকে খুব সুন্দর মাছ। লাইভ আঙ্গর খুব ভালো হইতেছে, কারণ আজকে লাইভে দেখামু আপনাদের ইলিশ কিভাবে আসে। এই যে ধরে আছি, দেখতে থাকেন, কি দেখাবো আপনাদের, দেখানোর ইচ্ছে তো অনেক কিছু ছিল, কিন্তু সব বিধির বিধান। দেখেন জালে কি ধরনের জঙ্গল আসতেছে, এই ধরনের জঙ্গল আসলে সেই জায়গায় দেখানোর মতো কোনো ইচ্ছাই হয় জাগে না। এই যে জাল কিভাবে আসতেছে দেখাতেছি, পুরা জালটাই জঙ্গল দিয়া ঘিরে নিছে। ইলিশ মাছের একটা ধর্ম বা নিয়ম আছে, যত জালের গভীরে যাওয়া যায় তত বেশি ইলিশ মাছ ধরে, সেই সংবাদেই বসেছিলাম, ভাই এখনো আসছি আপনাদের দেখাইতেছি, কিন্তু জঙ্গলের অবস্থা দেখেন, জালের চেয়ে জঙ্গল অনেক বেশি ধরে গেছে, মাছও অনেক ধরছে, সুন্দর সুন্দর মাছ, কিন্তু সাথে সাথে জঙ্গলের অবস্থা দেখে লাস্ট
দাঁড়ায় থেকে জাল উঠাইতেছে, উপায় নাই, বাধ্য। এই যে আমাদের জালের গ্রাম, অর্থাৎ জাল উঠানো শেষ হয়ে গেল। আপনাদের আর আমি ইলিশ দেখাতে পারলাম না, তবে আজকের মতো এতটুকু ইলিশ আমাদের ধরছে, লাইভ দেখালাম আপনাদের। আগামী ভিডিওর দেখার অনুরোধ রইল। আবারও ইলিশ মাছ ধরা ভিডিও নিয়ে আসবো, এরকমই সুন্দর মাছ ধরা। যাই হোক, সবার মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।